আমরা কিন্তু ব্যাংকিং রিফর্মের জন্য অনেক কথা বললাম, আমরা দেখলাম যে অনেকগুলো ব্যাংক প্রবলেমে কেন পড়েছে, কিন্তু এই যে বর্তমানে ব্যাংকিং সেক্টরে আবারও কাজ যেটা আলোচনা চলছে সেটা কিন্তু খুব ভয়ানক একটা খবর। মানে ব্যাংক রেজুলেশন আইন সংশোধন মানে আগের মালিকরা ফিরে আসা আবার আগের আসতে পারে। তা এই সমস্ত যদি কিছু হয় তাহলে কিন্তু ব্যবসায়ীদের কনফিডেন্সটা ব্যাক করবে না, এবং ব্যাংকেরও কিন্তু সেই কনফিডেন্স থাকবে না কাকে ফাইন্যান্স করবে। তাহলে গ্রোথটা কিন্তু আটকে যাচ্ছে। যখনই লোকাল গ্রোথ, লোকাল বিজনেসম্যানদের ইনভেস্টমেন্ট কনফিডেন্সটা বিল্ড আপ না করবে যতক্ষণ পর্যন্ত, তারা কিন্তু ফরেনারদেরকে আর ওইভাবে অ্যাটাক করতে পারবে না। কারণ ফরেনাররা কিন্তু তাকিয়ে দেখে ইকোনমির সিচুয়েশন কি, লোকাল ইন্ডাস্ট্রি কেমন করছে, এবং এটার সাথে একটা প্যারালাল সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। তাহলে এই যে ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশন, তারপর আসেন কাস্টমস, বন্ড, পোর্ট, এই যে এত আমরা কিন্তু প্রতিনিয়তই কাস্টমস এবং বন্ডের কোথাও না কোথাও সমস্যায় আটকাচ্ছি। বর্তমানে এখন একটা নির্বাচিত সরকার আছে, তারা যদি এই সমস্ত দিকগুলোকে আমাদের কাছে ন্যারেটিভটা ক্লিয়ার করে এবং পলিসিগুলো যদি একটা লং টার্ম বিজনেস ফ্রেন্ডলি পলিসি ইমপ্লিমেন্ট করে, তাহলে আপনি অটোমেটিক্যালি দেখবেন ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে ইকোনমি।